হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আজ তোমাদের ক্লাসে সুস্বাগত জানাই। আজ আমরা এমন একটা বিষয় আলোচনা করতে চলেছি, স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্টটা তোমরা শিখলেই সহজেই একেবারে কয়েক মুহূর্তের মধ্যে তোমরা স্পোকেন ইংলিশ ইজিলি করতে পারবে বা সবার সঙ্গে ইংলিশে কথা বলতে পারবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ক্লাসটা প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কোথাও যেন কোনো স্কিপ করবে না। স্কিপ করলেই তোমাদের আজকের ক্লাসের যে মূল সারবত্ত সেইটুকু হারিয়ে যাবে। তো যাই হোক, আজ আমরা এত একটা সুন্দর একটা লেসন তোমাদেরকে গিফট করতে চলেছি, and this lesson will teach you a lot of information and when you appear to any kind of speak, these words would be most necessary. তো যাই হোক, আজ আমরা খুব সুন্দরভাবে একটা তোমাদের লেসনকে গিফট করতে চলেছি। সেই লেসনের মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখে যাবে। তোমরা বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে নেবে, প্লে লিস্টে আছে। এছাড়াও তোমাদেরকে আজকে সব থেকে অতি পরিচিত, অতি কলোকুয়াল কিছু শব্দ, যেগুলো না জানলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রতি মুহূর্তে একটা পাজেল ভাব অনুভব হবে, প্রতি মুহূর্তে নিজে একেবারে হতভম্ব হয়ে যাবে। তো আজকের এই লেসনটুকু তোমরা শিখলে আশা করি যে তোমাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে, তো একেবারে 100% ক্লিয়ার হবে। এবং এই প্রচলিত কিছু শব্দ এবং এই শব্দ সমষ্টিগুলোকে ব্যবহার করলেই তোমার কনফিডেন্স যেমন বাড়বে এবং তোমার আত্মবিশ্বাস এতটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে যে তুমি সহজে সহজে ইংলিশে কথা বলতে পারবে এবং খুব একেবারে স্পোকেনের একটা ভালো পারদর্শী ছাত্র ছাত্রী হয়ে উঠতে পারবে। তো যাই হোক, আজ আমরা আর বেশি দেরি করব না, আমরা আমাদের পাঠে ফিরে যাই। তো দেখো, আমি উপরে কি হেডিং করেছি দেখো, ফ্রিকুয়েন্টলি ইউজড ফ্রেজেস। কি ইউজ করেছি বলো তো? ফ্রিকুয়েন্টলি ইউজ ফ্রেজেস, অতি প্রচলিত যে সমস্ত ফ্রেজগুলো আছে, যে সমস্ত ফ্রেজগুলোকে আমরা না জানলেই নয়। তো আমরা ম্যাক্সিমাম ফ্রেজই জানি এবং কোথায় আমরা এই ফ্রেজগুলোকে ইউজ করব, কোন সিচুয়েশনে এটাকে আমি প্রোভাইড করব, কোন সিচুয়েশনে হ্যান্ডেল করতে আমার এই সমস্ত শব্দগুলো প্রয়োজন হবে, তার একটা সম্যক ধারণা আজকে তোমাদেরকে এই ক্লাসের মধ্যে আমি প্রোভাইড করতে চলেছি। তো যাই হোক, এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রথমে আমি কি লিখেছি, সাবধানে থাকো। তো এখন কোনো আমার ছোট ভাই হোক, বোন হোক, বা বন্ধু হোক, বান্ধবী হোক, বা আত্মীয় স্বজন হোক, তো সেক্ষেত্রে তাদেরকে সাবধানে থাকো। তাহলে এইরকম যখন সেন্স আমি ব্যবহার করব, সেক্ষেত্রে কি বলবো বলো তো? বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তার এর পরিবর্তে আরেকটা বলা যেতে পারে বি ক্যাউশন, বি ক্যাউশনস। দেখো, নাম্বার 2, ধীরে চলো। কেউ ধরো খুব দ্রুত চলছে, কেউ তোমার সঙ্গে সঙ্গে চলছে, সে একেবারে হটপাট করে অনেক স্পিডে তোমার থেকে হেঁটে চলে যাচ্ছে, তুমি অনেক পিছনে চলে যাচ্ছ। তো সেক্ষেত্রে তুমি তাকে কি বলবে বলো তো? ধীরে চলো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, গো স্লোলি। কি বলবো? গো স্লোলি বা ওয়াক স্লোলি। নেক্সট দেখো, এখনই যাও। তাহলে এখনই এখান থেকে তুমি চলে যাও। তাহলে কাউকে বলো, এই এখনই এখান থেকে চলে যাও, ঠিক আছে? তোর এখানে থাকার কোনো দরকার নেই, বড়দের মধ্যে কথা বলতে নেই, বড়দের মধ্যে থাকতে নেই, তুমি এখান থেকে চলে যাও। তাহলে কি হবে? গো অ্যাট ওয়ান্স। এই ধরনের অভিব্যক্তি প্রকাশার্থে আমরা কি বলতে পারি বলতো? গো অ্যাট ওয়ান্স। নেক্সট, এখানে থামো। ধরো আমরা কেউ চলছি, চলতে চলতে আমার সঙ্গে কোনো বন্ধু বান্ধবী কেউ রয়েছে, তো আমি হাঁটতে যাচ্ছি, স্টপ হিয়ার, এখানে থেমে যাও। আর আমরা আর যাব না, আর আমাদের গন্তব্যস্থলে আমরা আপাতত পৌঁছে গেছি, সেই কারণে এখানে তুমি থেমে যাও। স্টপ হেয়ার, স্টপ হেয়ার। তো এবার দেখো, সোজা যাও। ধরো কেউ একেবারে রাস্তার এদিকে এদিকে যাচ্ছে, তো এখন তার আমি কিছু ডিরেকশন দেবো, কি তুমি এইভাবে এঁকে বেঁকে না গিয়ে সোজা চলো, গো স্ট্রেট। সেক্ষেত্রে কি বলতে পারবো? কি বলবো তাকে? গো স্ট্রেট, সোজা সুজি চলো। নেক্সট, চলে যাও। তাহলে চলে যাও, সেক্ষেত্রে আমি কি বলবো? গো অ্যাওয়ে। তাহলে চলে যাওয়ার ক্ষেত্রে কি বলবো? গো অ্যাওয়ে। এবার দেখো,
আমি এখনই আসছি, জাস্ট কামিং, কি বলবো, জাস্ট কামিং, বা আই এম জাস্ট কামিং, আমি এক্ষুনি আসছি। দেখো দাঁড়াও, তাহলে কাউকে দাঁড়াতে বললে কি বলবো, স্টপ। কাউকে দাঁড়াতে বললে কি বলবো, যে স্টপ। তাহলে এবার দেখো, তাহলে ধরো কেউ চলছে, হঠাৎ করে তাকে থামানো আমার দরকার, আমি সেক্ষেত্রে তাকে কি বলবো, স্টপ। ধরো এখানে থামো, তাহলে কি হবে বলো তো, স্টপ হেয়ার। তাহলে তাহলে থামা ইংলিশ কি হবে, স্টপ। দেখবে বাস 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 স্টেশন থেকে শুরু করে যে কোনো যে সমস্ত স্টপেজ গুলো রয়েছে সেখানে কি লেখা থাকে, স্টপ। কি লেখা থাকে, স্টপ। বা ড্রাইভ স্লোলি, মানে ধীরে ধীরে গাড়ি চালাও। তো এখানে দেখো ঠিক তদ্রূপভাবে হসপিটালের সামনে, কোনো স্কুলের সামনে যখন দেখবে চলার পথে অনেক বাম্পার তৈরি করা থাকে, তো সেখানে সাইনবোর্ডে কি লেখা থাকে বলতো, ড্রাইভ স্লোলি, ধীরে ধীরে চালাও। তো এখন ঠিক তেমনি ভাবে আমরা কোনো কাউকে স্টপ করতে গেলে কোনো মানে কোনো লোকজনকে স্টপ করা থেকে শুরু করে কোনো মানে সমস্ত সবকিছু, কোনো ধরো হয়তো টেলিভিশনে কোনো কিছু চলছে, কোনো সিরিয়াল চলছে কিংবা কোনো মুভি চলছে, সেটাকে আমি পজ করবো বা স্টপ করবো, সেক্ষেত্রে কি করবো, স্টপ, এখানে আটকে রাখো। তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে স্টপ শব্দের অর্থ কি বললাম বলতো, থামা। বলো, স্পিক। তাহলে কাউকে কোনো কিছু কথা বলার জন্য, কাউকে কোনো কিছু কথা বলতে বললে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো বলতো, স্পিক। কি বলবো, স্পিক। তো এবার দেখো, শোনো, তাহলে কোনো আমার কথা শোনো বা শোনো, তাহলে আমার কথা শোনো, এরকম ক্ষেত্রে কি হবে, লিসেন টু মি, লিসেন টু মি। এবার শুধু হয়তো আমি এমনটি বললাম যে শোনো, তাহলে সেক্ষেত্রে কি বলবো, লিসেন। সেক্ষেত্রে কি বলবো, লিসেন। তাহলে আমার কথা শোনার ক্ষেত্রে কি বলবো, তাহলে লিসেন টু মি, লিসেন টু মি। এবার দেখো এখানে অপেক্ষা করো, তাহলে এখানে অপেক্ষা করো ইংলিশ কি হবে বলতো, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার। দেখো এদিকে এসো, তাহলে এদিকে এসো ইংলিশ কি আমরা কি বলবো, এদিকে এসো কে, কাম হেয়ার। কি বলবো, কাম হেয়ার, এদিকে এসো। ধরো মানে ক্লাসের মধ্যে কোনো টিচার ক্লাস নিচ্ছেন, কোন স্টুডেন্টকে ডাকছে, তাহলে কি বলবে, কাম হেয়ার। কি বলবে, কাম হেয়ার, এদিকে এসো। তুমি তোমার ছোট ভাই বোনকে ডাকছো তোমার নিজের দিকে, তাহলে কি বলবে, কাম হেয়ার, কাম হেয়ার। তো এবার দেখো নেক্সট, এদিকে দেখো, তাহলে কি, লুক হেয়ার, লুক হেয়ার। তাহলে এদিকে দেখা ইংলিশ কি, লুক মানে দেখা, আর হেয়ার মানে এদিকে, লুক হেয়ার। এই নাও, তাহলে কাউকে কোনো কিছু জিনিস দিতে চাইছো, তাহলে পয়সা, ধরো কোনো কোনো দোকান থেকে তুমি কোনো কিছু পারচেস করলে, তো দোকানদারকে টাকা দিচ্ছ, তাহলে সেকে কি বলবো, টেক ইট। সেক্ষেত্রে কি হবে, টাকাটা তাকে নেওয়ার জন্য বলা হচ্ছে, তাহলে কি বলবো, টেক ইট। এবার দেখো কাজে এসো, তাহলে মানে কাছে এসো একবার তো আমরা বলেছি, তাহলে কাম হেয়ার, তাহলে কাম হেয়ার। তো এবার দেখো ওদিকে যাও, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, ওদিকে যাও, ওদিকে যাও। তাহলে সেক্ষেত্রে কি হবে, গো দেয়ার। ধরো কোনো কিছু বললাম যে স্মরণ করো, তাহলে স্মরণ করো, ধরো স্মরণ করো, মানে তাৎক্ষণিকভাবে কোনো স্টুডেন্টকে কোনো পড়া ধরা হলো, সে হয়তো ভাবছে, মানে এমন এমন কিছু একটা পিকচার সামনে তোমাদের সামনে দেখাচ্ছে যে সে হয়তো পড়েছিল অথচ ভুলে গেছে, তাহলে রিমেম্বার। তাহলে কি আবার, রিমেম্বার, রিমেম্বার, রিমেম্বার। ধরো বলো, সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক ট্রুথ। কি হবে, অলওয়েজ স্পিক, অলওয়েজ স্পিক ট্রুথ। তাহলে সদা সত্য কথা বলিবে, সেক্ষেত্রে ইংলিশ কি হবে বলতো, অলওয়েজ স্পিক ট্রুথ। নেক্সট, ধরো কেউ তোমাকে কোনো রকম কোশ্চেন করছে, আমি হয়তো কোশ্চেনটার উত্তর জানি না, সেক্ষেত্রে কি বলবে বলতো, সরি। কি, দুঃখিত। দুঃখিতকে কিভাবে প্রকাশ করবে, সরি,
বা আমি জানি না, আই ডোন্ট নো, এমনটা মানে সরি। তাহলে সরি বললেই মানে কোনো শিক্ষক কোনো ছাত্রকে কোশ্চেন জিজ্ঞাসা করলো, মনে করো এবার সব প্রশ্নের যে উত্তর সেই স্টুডেন্টের জানা রয়েছে এমনটি নয়, তখন সে কি বলবে, সরি স্যার বা সরি ম্যাম। তাহলে এই ছিল আজকে আমাদের লেসন। দেখো এই আরেকবার একটু হাইলাইট করে নিই বিষয়টা। দেখো তাহলে সাবধানে থাকো, বি কেয়ারফুল, বি কেয়ারশাস, ধীরে ধীরে চলো, গো স্লোলি, গো ওয়াক স্লোলি, এখনই যাও, গো অ্যাট ওয়ান্স, এখানে থামো, স্টপ হিয়ার, সোজা যাও, গো স্ট্রেট, চলে যাও, গো অ্যাওয়ে, আমি এখনই আসছি, জাস্ট কামিং, দাঁড়াও, স্টপ, বলো, স্পিক, শোনো, লিসেন, এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার, এদিকে এসো, কাম হিয়ার, এদিকে দেখো, লুক হিয়ার, এই নাও, টেক ইট, ওদিকে যাও, গো দেয়া, স্মরণ করো, রিমেম্বার, সদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক ট্রুথ, দুঃখিত, সরি। তাহলে এই ছিল আজকে আমাদের অতি মানে প্রচলিত কিছু ফ্রেজ। এই ফ্রেজগুলোকে কাজে লাগিয়ে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সহজে হ্যান্ডেলিং করতে পারবো ইংলিশে বলে। এবার এই যে শব্দগুলো আজকে লেখা হয়েছে, এই শব্দগুলো ম্যাক্সিমাম তোমরা মানে প্রত্যেকে জানো যে কিভাবে কি ভাবে আমরা বলবো এবং কোন জায়গাতে কোন ক্ষেত্রে সেই সমস্ত শব্দগুলো ব্যবহার করব, সেই লেসনটা আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। তো ক্লাসটা ভালো লাগলে অধিকতরভাবে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, এবং তোমরা মানে ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, অল দ্য বেস্ট।